আমার ভাইরা, আমার বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নাই। খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, অস্থির সমাজে বসবাস করা মানুষদেরকে স্থির সমাজে আনার জন্য, বিশৃঙ্খলাযুক্ত মানুষদেরকে শৃঙ্খলাযুক্ত করানোর জন্য নবীজি আমি রব্বুল আমিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাই দিলাম। বাবাজি, কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাবা। সময় যত যাবে ততই দেখবেন দিল ভালো হয়ে যাবে, আলোচনার পরিবেশ দেখবেন চমৎকার পরিবেশ হয়ে যাবে। আগেই বলেছি বাবা, দিল ভালো হইলে সব ভালো হয়ে যায় বাবা। আব্দুল খালেক শরীয়তপুরী নতুন কোনো বক্তা নয়, দীর্ঘ 3 যুগের কাছাকাছি হইতেছে মাইকের সামনে কথা বলা। আল্লাহ আজও কণ্ঠ ঠিক রাখছে, শরীরও ঠিক রাখছে, ব্রেনও ঠিক রাখছে, মহান আল্লাহর দা। অথচ আমার পরে বহুত বক্তা বাংলাদেশে বক্তৃতা শুরু করেছে, 4 বছর 5 বছর পর আর খুঁজে পাওয়া যায় না। গলা নাই, তলাও নাই, চেহারা নাই, শরীরের শক্তিও নাই। কারণ হলো বেচা খায় না, যা পায় তাই খায়। বাবাজি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা করবেন বাবা। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্য যে 2টা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাই দিলাম, আমি আল্লাহ জানাই দিলাম। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, 2টা নিয়ামত আমি দুনিয়ার জমিনে পাঠাই দিলাম। আলেম ওলামা বসে আছেন, জ্ঞানী মানুষ নিচে উপরে আছেন, আন্দাজে বক্তব্য দিচ্ছি না বাবা, গবেষণা করে কথা বলছি। আল্লাহ বললেন 2টা নিয়ামত, নাম্বার 1 নবী মুহাম্মদ, নাম্বার 2 আমি আল্লাহ মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ কোরআন নামক নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। কিন্তু বাবাজি, এই জমিনের উপরে আসমানের নিচে যত তাফসীর কারকগণ আছেন, মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, বাবাজি কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ তাফসীরে মাঝহারির লেখক, তিনি তাফসীরে মাঝহারির মধ্যে, তাফসীরে মাজিদির লেখক মুসান্নিফ, তিনি তাফসীরে মাজিদির মধ্যে, তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে, এমনকি পাকিস্তানের সন্তান মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে। ও বাবাজি, যতগুলি তাফসীর আছে আপনি তাফসীরগুলো স্টাডি করে দেখবেন, সকল মুফাসসিরিন কেরামগণ একমত হয়ে লিখেছেন, আল্লাহ বললেন নিয়ামত 2টা, আর আমরা মুফাসসিররা তদন্ত করে গবেষণা করে পাইলাম এই 2টা শুধু নিয়ামত নয়, নবী মুহাম্মদ আর কোরআনুল কারীম, এটা হলো মুসলিম উম্মার জন্য, বিশ্ব মানবতার জন্য মহান নিয়ামত। قد جاءكم من الله نور وكتاب مبين। বাজান রে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
আপনারা বিরক্ত হলে বেশি লম্বা করব না, আর 30 থেকে 40 মিনিট আমি আলোচনা করব, এরপরে ফিনিশিং দিয়ে আমি মোনাজাত দিয়ে চলে যাব। অনুরোধ করব আমার দিক তাকায় থাকেন, এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না। আল্লাহ রব্বুল আমিন প্রত্যেকটা বছর মদিনায় রেখে দেন রমজান মাসে। গোটা রমজান মাস আল্লাহ আমারে সোনার মদিনায় রাখেন। রমজান মাস মদিনায় কাটাবার পরে বাজান ঈদ ওখানে করে দেশে আসি, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি। আল্লাহ বলতে আল্লাহ রব্বুল আলামিনের দয়া আমার দিল সাক্ষী দেয় বাবা, আজকের মাহফিলের দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহ পাক আজকের মজলিসে দোয়া আল্লাহ ফিরে দিবে না। একটু মনোযোগী হয়ে যান বাবা। এখান থেকে যে আর কি করবেন, এখান থেকে যে হয়তো বা ঘুমাবেন, আগামীকালকের কর্মের রুটিন সাজাবেন, এমন তো হতে পারে রে বন্ধু আজকের রাত তোমার আমার জন্য শেষ রাত্র হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না বাবা। একটু মনোযোগী হয়ে যান বন্ধু। মনোযোগ সহকারে যদি আল্লাহর কোরআন শুনেন লাভ কি, ফায়দা কি? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। যারা আমার কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব, জান্নাত দান করে দেব। কেউ লিখেছেন হেদায়েত দিয়ে দিবে। এখানেই শেষ নয় বাবা, সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশ দ্বারা আল্লাহ বললেন নবীজি যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমার কোরআন শোনার দিকে আগায় আসে, আমার আহ্বানে সাড়া দেয়, আমি মাওলার ডাকে যদি তারা অগ্রগামী হয়ে যায়, আমি আল্লাহ তাদের 2টা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, তারা যদি আমার আইন মানার জন্য দৌড় মারে, আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ তাদের 2টো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1 গুনাহ মাফ করে দেব, নাম্বার 2 আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। রাগ করতেছেন? আমার ভাইরা, ইবাদত করব কার? সাহায্য চাইব কার? ওয়াজ শুরু করে দিলাম বাজান। আমার ভাইরা আয়াতখানা পড়েন জানা থাকলে। হাদা বায়ানুল লিল্লাহ। এটা কার কথা? জোরে কন। হুদাল লিন্নাস। সমগ্র মানব জাতির জন্য এ কোরআন হেদায়েত, হেদায়েতের প্রতি কথা কন ঠিক কিনা? সমগ্র মানব জাতির জন্য এ কোরআনের ওয়াজ, এ কোরআনের বয়ান, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই কোরআনুল কারীমের উম্মুল কিতাব সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা থেকে 4 নম্বর আয়াত তেলাওয়াত করছি বাজান, যেটার মূল আলোচনার বিষয়বস্তু জানা থাকলে পড়েন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না বাবা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা সবাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বললেন নবীজি
মানুষ গোলামি করবে আমার, সাহায্য চাইবে আমার। বাবাজি বন্ধুরে, আল্লাহ পাক জানিয়ে দিলেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, মানুষ রে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরে বন্ধু, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক তার গোলামি করার জন্য বানাইলেন। এই গোলামি দ্বারা দুনিয়াতে করবে, মানুষ দ্বারা গোলামি করবে দুনিয়াতে, মরার পরে আল্লাহ পাক তাদেরকে ঢুকায় দিবে জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আরে বাবাজি, আপনারা অনেকেই ভাবতে পারেন হুজুর গো, ইবাদত যদি করি দুনিয়ায় মরার পরে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু আমার যে পেট আছে খিদা লাগলে খাবার দিবে কে? মানুষের যে আমার সাথে শত্রুতা করে ইসলাম মানলে, ও হুজুর আমারে নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবে কে? আল্লাহ বলেন বান্দা আমার শোনো, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার কান। মানুষদের মধ্যে যারা রীতিমতো আমার মসজিদে আমার ঘরে যাইয়া সালাত প্রতিষ্ঠা করবে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ খিদা লাগলে তাদের খাদ্য দিব, ভয় পাইলে তাদের নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবো। এইবার বলেন ইবাদতকারীদেরকে হেফাজত করার মালিক কে? বাজান দেখেন কেমন করে হেফাজত করে, লম্বা করার কোনো সুযোগ নাই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে দাও। যুবকদের জন্য ওয়াজটা আমি করে দিচ্ছি বাবা, জীবনে শুনছেন কিনা জানা নেই, আপনার কাছে নতুন মনে হইতে পারে। মুসলমান বন্ধুগণ, পৃথিবী বিশ্ববিখ্যাত এমন একটা ভার্সিটি, এমন একটা বিদ্যালয়, যে বিদ্যালয়ে নানান ধর্মের ছেলে মেয়েরা লেখাপড়া করে। অনুরোধ করব খুব খেয়াল করেন বাবা, কিসের রাত্র বেশি হয়েছে? মুমিনদের ঈমান সব সময় তাজা থাকে, কথাক্ষণ ঠিক কিনা? মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের দিল আল্লাহর ভয়ে নূরে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এমন একটা বিশ্ববিদ্যালয়, এমন একটা ভার্সিটি, যে ভার্সিটিতে হিন্দু পড়ে, মুসলিমও পড়ে, খুব খেয়াল, খ্রিস্টানও পড়ে, বৌদ্ধ পড়ে। বাবাজি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে ইবাদত করলে, বিপদে পড়লে আল্লাহ সাহায্য করে। এই কথাটা বুঝাবার জন্য বাজান আমি ওয়াজখানা বয়ানখানা করছি, একটু খেয়াল করবেন বাবা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ওই বিদ্যালয়ে, ওই বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে মুসলমানের মেয়েরা বোরকা পরে যায়, হিন্দু মেয়েরাও অনেকে বোরকা পরে যায়। কিন্তু বন্ধুরে, একজন খ্রিস্টান ধর্মের মেয়ে, খ্রিস্টান ধর্মের একটা মেয়ে এমনভাবে নগ্ন পরিবেশে যায় বাবা, এই পরিবেশে যাওয়ার সময় আর মেয়েটার রূপে লাবণ্যতায় বেশি সুন্দর হওয়ার কারণে, আরে বাবাজি সবাই এই মেয়েটার দিকে বাজান তাকাতাকি করে। একদিন দেখেন ভিন্ন রকম ঘটনা ঘটে গেল। বাজানরে হেডমাস্টার, প্রফেসর, ডক্টর, আমার ভাইরা মাস্টার, ডক্টর মাস্টার, আমার বন্ধুগণ চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর,
সবাই মিলে যখন মেয়েটার দিকে তাকায়, সবাই মেয়েটার সুন্দর চেহারা দেখে, সুশ্রী লাবণ্যতা দেখে, আর মনে মনে বলে, আর প্রকাশ্যে কেউ বলে, মানুষ এত সুন্দর হতে পারে। বাবাজি, মুসলমান 4 জন যুবক, এ গোপীনাথপুর পূর্বপাড়ার যুবক ভাইরা, ওয়াজের ব্যবস্থা করছি, জন্য যুবকদের পক্ষে এই কথাটা বলছি। আগেই বলছি, চিরস্মরণীয় হয়ে ইতিহাসে লেখা থাকবে আজকের মাহফিল। 4 জন যুবক আলাদা হয়ে বসে, ওই 4 জনের মধ্যে 3 জন মেয়েটারে দেখে, পাশের জন দেখে না। পাশের জন দাড়িওয়ালা, পাশের জন সুন্দর কপালে সেজদার দাগওয়ালা, আল্লাহ ভীরু ইবাদত করনেওয়ালা, ও নিচের দিকে তাকায় থাকে। ভাইজান, এবার সবাই মিলে ডাক দিয়ে কয়, কারে তোর মনের মধ্যে কি কোনো ধরনের কোনো মনুষ্যত্ব নাই? তোর মধ্যে কি কোনো ধরনের কোনো কিছু চায় না? দেখ কত সুন্দর নারী হেঁটে যায়, এই নারীটার জন্য সবাই পাগল। এই মেয়েটা যখন হাঁটে সবাই তার দিকে তাকায়, আর তুই কেমন মানুষ, তুই তার দিকে তাকাইস না? 2-3 দিন যখন এরকম আমার বন্ধুগণ নওগাঁর ভাষায় কয় আংলাইছে। কি করছে বাবা? আংলাইছে, তার মানে বাধ্য করছে। 4র্থ দিনের দিন ওই যুবক না পেরে বন্ধুদের মন রক্ষার্থে এই খ্রিস্টান মেয়েটার চেহারার দিকে তাকাইলো, তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে। এবার ভাজান পাশের যুবকরা ডাক দিয়ে, আগেই বলছিলাম পারবি না, পারবি না, দেখে সইতে পারবি না, দেখ কত সুন্দর চেহারা। এই যুবক ডাক দিয়ে কয়, তোরা মনে করেছিস ওর রূপের লাবণ্যতা সৌন্দর্য দেখে আমি কান্দি? না না না, আমি ওর চেহারা সৌন্দর্য দেখে কান্দি কোরআনের সূরা ইউসুফের অর্থ জেনে। কারণ এই মহিলা তো কি সুন্দর, এর চাইতে বেশি সুন্দর করে আল্লাহ ইউসুফ নবীরে বানাইছিলে। আল্লাহু আকবার কর বাজান। এবার 3 বন্ধু ডাক দিয়ে, বাপ রে, এই মেয়ে দেখার মধ্যে তুই ধর্ম নিয়ে আসলু, কোরআন নিয়ে আসলি, হলো না তোর বড় আর পাইলাম না। এবার 3 জনের মধ্যে একজন ডাক দিয়ে কয়, ক্ষমতা নাই এই সুন্দরীকে বিয়ে করার কারো। বাজান রে, ছেলেটার মধ্যে একটা ঈর্ষা ঢুকলো, একটা জেদ ঢুকলো, একটা জিদ ঢুকে গেল। কত বড় কথা, এই মেয়েকে বিয়ে করা যাবে না। এই মুসলিম ছেলেটা, নামাজি ছেলেটা ডাক দিয়ে কয়, তোরা অপেক্ষা কর, আমি যাচ্ছি মেয়েটার কাছে। বাবা, কিতাবের লিখুক লিখে মেয়েটার নাম বিউটি। অতি সুন্দর হওয়ার কারণে, দেখতে বেশি সুন্দর হওয়ার কারণে মা বাপ আদর করে তারে ডাকে সুইটি। নাম কি? এটা যে আমাদের ছেলে মেয়েও হয়, দেখবেন যদি একটু দেখতে নাদুস নুদুস হয়, দেখবেন কোলো নেমনি মামানি, ওরে জান রে, ওরে আম্মুনি, কথা কয় না। আমার বন্ধুগণ, এই বিউটি যখন কান্দে ফুটানি ব্যাগ নিয়া, ভ্যানিটি ব্যাগ নিয়া, আর বুকে তার পাঠ্য পুস্তকাদি নিয়া, হাই হিল জুতো পরে তিরিং বিরিং করে হাঁটের বাবা, এলে হেলে দুলে যখন হাঁটে, এই যুবক সামনে যায় দাঁড়ায় কয়, ম্যাডাম একটু দাঁড়ান, আমি আপনাকে দেখব। আমি আপনাকে সরাসরি বলতেছি, যদি রাজি থাকেন আমি আপনাকে বিবাহ করতে চাই। মেয়েটা ছেলেটার দিকে তাকাইলো, বলে আমিও তো মনে মনে তোমারই চাই। এবার বন্ধুর কয়, কে পাঠাইলাম পরীক্ষা করার জন্য, কিন্তু আগে থেকেই দেখি 2 জনের ভাব লেগে আছে, বুঝলাম না। মেয়েটা ডাক দিয়ে তার বান্ধবীদেরকে বলল, এই ছেলেটা না পুরা ভার্সিটির মধ্যে হাজার হাজার ছেলের মধ্যে ফার্স্ট বয়, সব ক্লাসে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই ছেলেটা মুসলমান, এই ছেলেটাকে আমার দরকার। যদি এই ছেলে রাজি থাকে, প্রয়োজন বোধে তারে খ্রিস্টান বানাবো। এই দিক দিয়ে ছেলেটাও সিদ্ধান্ত নিল, যদি সে রাজি থাকে প্রয়োজন বোধে তারে মুসলমান বানাইয়া বিয়া করব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, উঠে গেলে ঠকে যাবেন, সময় দেওয়া লাগবে। এবার মিস বিউটি ডেকে বলতেছেন, বন্ধু তুমি কি ভুলে গেছো তোমার ধর্মের নাম ইসলাম?
আমার ধর্মের নাম খ্রিস্টান। বলে না না আমি ভুলি নাই। বলে তাইলে তোমার অফার আমি গ্রহণ করলাম, তবে শুনে নাও আমি আমার গার্ডিয়ান অভিভাবক মা বাবার কথা ছাড়া কথা বলতে পারবো না। আজ আমি বাড়িতে যাব, আমার আব্বাকে আম্মাকে দিয়ে ম্যানেজ করব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এইবার বিউটি বাড়িতে যাইয়া সারা রাত ঘুমায় না। যেই মেয়েটা 10টার পরে বাতি বন্ধ করে দিয়ে ঘুমায়, মা নজর করে দেখে রাত্রি 1টা বেজে গেছে, দরজা বন্ধ কিন্তু বাতি জ্বলতেছে, ইলেকট্রিসিটি বিদ্যুতের লাইন এখনো চালু আছে, তার ঘরের বাতি জ্বলে। মেয়েটার মা বলতেছে না জানি কি হলো। আস্তে করে বড় লোকের মেয়ে, জমিদার মেয়ে, কোটিপতির মেয়ে। মা যায় ডাক দিয়ে কয় কি গো মা বিউটি, ঘুমাও না কেন, কি হয়েছে? মেয়েটা ডাক দিয়ে কয় মা আব্বা কি ঘুমাইছে? বলে হ্যাঁ তোমার বাবা ঘুমাইছে। কয় মা তাইলে তুমি এদিক আসো, আমাদের কলেজে যেই ছেলেটা ফার্স্ট বয়, এই ছেলেটা আমার জন্য পাগল হয়ে গেছে, আমার বিবাহের প্রস্তাব দিয়েছে। এবার মা ডাক দিয়ে কয় তুই কি বলিস? বিউটি বলে মা আমিও আগে থেকে সামথিং উইক বুঝেন তো, সামান্য দুর্বল। মা ডাক দিয়ে কয় এই মেয়েদের সামান্য দুর্বল ওই অসামান্য। মা ডাক দিয়ে কয় মা তোর এই সামথিং উইক ইজ দ্য ভেরি ভেরি পজিটিভ সাইড। তোমার এই সামান্য দুর্বল এটা অসামান্য রাজিব। যাই হোক কি করতে হবে বলো? ডাক দিয়ে কয় মা গো আব্বাকে একটু ম্যানেজ করো না। এবার ঘুমের মধ্যে নয়, স্বামীর ঘরে যাইয়া বিউটির মা স্বামীকে ডাক দিয়ে বলতেছেন স্বামী আমার মেয়েকে অমুক ছেলে অফার দিয়েছে বিয়ে করবে, তবে সমস্যা হলো ছেলে মুসলমান আর আমাদের বিউটি হলো খ্রিস্টান। লোকটা লাভ দিয়ে দাঁড়ায় গেছে, বাজানরে শোয়া ছিল, লাভ দিয়ে বসে পড়ছে। বসে সুন্দর করে তার বস্ত্র দাদি ঠিক করে ডাক দিয়ে কয় সুযোগ পাইছি, সুযোগ হাতছাড়া করা যাবে না। বিউটিকে বলে দাও টেনশন যেন না করে, আগামীকালকে তাকে আমার বাড়িতে আসতে বলবা, আমি আর তুমি তার সাথে পার্সোনাল আলাপ করব। যদি শর্ত মেনে নেয় তাইলে বিউটিকে তার হাতে তুলে দিব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার মেয়েটা পরের দিন কলেজে গেল। বিউটিকে আমার ভাইরা ছেলেটা ডাক দিয়ে বললো কি খবর? বলে ম্যানেজ করছি, আব্বা মোটামুটি রাজি, তবে শর্ত দিয়েছে তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে, আব্বা আর মা তোমার সাথে কথা বলবে। ছেলে বলে কলেজ বন্ধ হতে দেরি হবে, আমি যাইতে দেরি করব না। চলে গেছে বাবা বন্ধুদের মন রক্ষা করার জন্য, কিন্তু যাইয়া দেখেন কি পেঁচে পড়ে বাবা। এই যুবক মানুষ সরল মন নিয়ে খ্রিস্টানের বাড়িতে গেছে। বলেন যুবক ইবাদত করে কার? এ জোরে করেন ইবাদত করে কার? এবার খ্রিস্টানের বাড়িতে গেছি, বাড়িতে ঢোকার পরই দরজা জানালা আটকায় দিছি। আমার ভাইরা বিউটিকে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লামা তকি উসমানী তিনি তার কিতাবের মধ্যে লেখেন, ইসলামী খুতুবাতের মধ্যে লেখেন, কোন বান্দা বান্দি যদি আল্লাহ ইবাদত করে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে, আল্লাহ পাক তাকে সাহায্য করে। এই ছেলে যখন ওই ঘরে ঢুকলো, খ্রিস্টান ফ্যামিলির সদস্যরা, পারিবারিক সদস্যগণ দরজা জানলা আটকায় দিল। টেবিলের সামনে নানান ধরনের খাবার রেডি করছে। খাবার রেডি করার পর খুব খেয়াল, খাবার রেডি করার পরে বিউটির বাবা ডাক দিয়ে কয় আমার মেয়ের জন্য কি তুমি দুর্বল? বলে হ্যাঁ আমি অনেকটা দুর্বল। বলে আমার মেয়েকে কি তুমি চাও? বলে হ্যাঁ চাই। বলে তাইলে আমি কয়েকটা শর্ত দিব, এই শর্ত মানলে বিউটিকে তোমার সাথে বিয়ে দিব। बोले क्या क्या शर्त है जल्दी बताए। बोले की शर्त जल्दी बोलें तो देखी। बोले एक नम्बर शर्त तुमी जे मुसलमान তুমি আর মুসলমান থাকবা না, তোমাকে হতে হবে কালেমা ত্যাগ করে খ্রিস্টান। নাউজুবিল্লাহ কোন ছেলে ডাক দিয়ে কয় বুঝলাম এক নাম্বার, রাজি আছি। বলেন দুই নাম্বার কি? বলে দুই নাম্বার হলো তুমি যে খ্রিস্টান হয়েছো এটা প্রমাণ দিতে যাইয়া এই যে আমার কাছে যে বাইবেল আছে এই বাইবেলটা তোমারও ধরতে হবে। বাইবেল উপরে হাত রেখে তোমার শপথ করে বলতে হবে
আজ থেকে আমি কোরআন ছেড়ে দিলাম, বাইবেলের উপর ঈমান আনলাম। বলে আর কি, একটু খেয়াল করেন, বলে আর কি, বলে 3 নাম্বার, তুমি যে খ্রিস্টান হয়ে গেছো এটার প্রমাণ স্বরূপ তোমার সামনে টেবিলের উপরে যে গোস্ত রান্না করা দেখতেছো, এটা স্বাভাবিক অন্য কোনো জন্তু জানোয়ারের গোস্ত না, এটা হলো শুয়ারের গোস্ত। এই শুকরের গোস্ত বোনা করে এনেছি, এটা তোমার খাইতে হবে। ছেলে বলল আমি তা তো রাজি। বলে এবার বলেন আর কি? বলে 4 নাম্বার, এই শুকরের গোস্ত খাওয়ার পরে এই যে দামি মদ তোমার জন্য আনছি, এই মদ তোমার পান করা লাগবে। শুধু মদ পান করলেই হবে না, এই মদ দিয়ে তোমাকে গোসল করা লাগবে। বলে ঠিক আছে, আমি তাও রাজি। বাজান দেখেন ছেলেটাকে আল্লাহ কেমন করে উদ্ধার করেন। আমার ভাইরা এবার 5 নম্বর 6 নম্বর শর্ত দিল, তোমার মুখে যে দাঁড়িয়ে আছে দাড়ি কেটে ফেলতে হবে। বলে তাও রাজি। বলে আর কি? বলে আর একটা হইল, তুমি যে সিম ব্যবহার করো, মোবাইল চালাও, এই মোবাইলটা আমাকে দিবা, আমি ভেঙে ফেলবো, সিম কার্ডটা আমি পুড়িয়ে ফেলবো, নতুন করে তোমাকে আমি মোবাইল কিনে দেবো, যাতে তোমার ফ্যামিলির কোনো লোক তোমার সাথে যোগাযোগ না করতে পারে। বলে আর কি? বলে আর একটা হইল, বিবাহের 17 দিনের মাথায় আমার বিউটিকে নিয়ে তুমি অরিজিনাল খ্রিস্টান দেশে চলে যাইবা। ওই খ্রিস্টান মিশনারিতে আমি তোমার চাকরি ব্যবস্থা করে দিব, আমি নিজেই মেয়ের বাবা হইয়া তোমার পাসপোর্ট করে দেব, তুমি ওই দেশে যাইবা মেয়েকে নিয়ে, আর তাইলে কোনোদিন তোমাকে মুসলমানরা ধোকা দিতে পারবে না। ছেলে বললেন ইহার বিনিময়ে যদি বিউটিকে পাই তাইলে আর কোনো কথা নাই। বাজান দেখলো ছেলেটাকে বাধ্য করা হলো, আস্তে করে এই ছেলে সব মেনে নিল। মেনে নেওয়ার পর বিবাহ হয়ে গেল। 17 দিন পর পাসপোর্টের মাধ্যমে, ভিসা টিকিট মাধ্যমে আমার বন্ধুগণ দেশের বাইরে চলে যাবে, নিজ এলাকা ছেড়ে অরিজিনাল খ্রিস্টান রাজ্যে যাবে। বাবাজি যাওয়ার একদিন আগে বিউটির বাবা ডাক দিয়ে কয়, জামাই বাবাকে বলো না সে যে ব্যাচেলার মেসে থাকতো তার নিত্য প্রয়োজনীয় কোনো কাগজপত্র বা কোনো কাপড় চোপড় আছে কিনা, শেষবারের মতন একটু মেসে যেয়ে ঘুরে আসতে বলো, তার সরঞ্জামাদি সামগ্রী বস্তু যা আছে নিতে বলো, প্রয়োজনীয় কাপড় চোপড়। আমার ভাইরা সুযোগ যখন ছেলেকে দিল, এই মুসলিম ছেলে নব্য খ্রিস্টান হওয়া ছেলে মাতমাত করে হন হন করে নিজের বাড়িতে নয় নিজের মেচে চলে গেল। দীর্ঘদিন যেই ঘরটা তালা দেওয়া ছিল ওই তালা খুলল, তালা খোলার পরে নিজের কাপড় চোপড় গুছাইলেন। ভাইজান এই ছেলেটা প্রতিদিন ফজর নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন কোরআন খুলে। ওবাজান দেখতেছেন প্রয়োজনীয় কোনো জিনিস বাধা পড়লো কিনা, বাদ পড়লো কিনা। হঠাৎ করে ডান সাইডে কাপড় সরাইয়া দেখে আল্লাহর কোরআন তার দিকে তাকায় আছে। এবার এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা ডাক দিয়ে বলল, ওগো মুসলমানদের কোরআন, আমি আর নাই মুসলমান, হইয়া গেছি খ্রিস্টান, আমার দিকে তাকায় থেকে লাভ নাই। বাজান রে কোরআনের জবান আল্লাহ খুলে দিন, আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়ে বলতেছেন, তুমি আমার অবহেলা করিও না, তুমি আমার সাথে নিয়ে চলো, আমার মাধ্যমেই বড় বিপদ থেকে আল্লাহ তোমার উদ্ধার করব। আল্লাহু আকবার। এখন বলেন খ্রিস্টান কি কোরআন নিতে পারে? খ্রিস্টান মানুষ কি কোরআন নিতে পারে? কিন্তু তার বিবেক তাকে পাগল করে ফেললো। যে জিনিসটা বেশি দিন নাড়াচাড়া করছে, দেখবেন পুরান কাপড় হোক, কিন্তু বেশি দিন পরার কারণে ওটার প্রতি তার একটা মহব্বত জন্ম নেয়। আছে না বাবা এরকম? তো এই ছেলে বুঝের পর থেকে যে কোরআন নাড়াচাড়া করে, সেটার দিকে যখন তাকাইছে তার দিলের মধ্যে একটা প্রভাব, একটা আকর্ষণ আল্লাহ লাগাই দিছে। সুবহানাল্লাহ কান। এবার ছেলেটা আস্তে করে কোরআন শরীফ কাপড় দিয়ে পেঁচাইয়া এমন ভাবে নিল যাতে বিউটি টেন না পায়। ব্যাগের মধ্যে নিয়ে চলে গেছে খ্রিস্টান দেশে, যে মিশনারিতে চাকরি করতেছে।
1 মাস 2 মাস, কিন্তু কোরআন রাখবে কোথায়? এই মুসলমান নব্য খ্রিস্টান ছেলেটা ওই বড়লোক মানুষ, তো বড়লোকের বেটি বিয়ে করছে, ড্রেস আপ করার সময় একটা গ্লাস আছে তার ঘরে, ওর পাশে ছোট্ট একটা কর্নার একটা তাক আছে। এই ছেলেটা করছে কি, আলগা কাপড় লাগাইয়া, মানে ওই মাথা আশ্রয়ের নাম করে, টাই খোলার নাম করে, বোতাম খোলার নাম করে এক নজর প্রতিদিন খালি কোরআন দেখে, ধরে না, খালি দেখে, ধরে না। তো সকালে অফিসে যাওয়ার সময় পোশাক পরার ভান করে দেখে, আবার বিকেলে আইসা পোশাক খোলা ভান করে ওই কোরআনের দিকে তাকায়। তো 6 মাস কেউ টের পায় নাই। 6 মাস 3 দিনের দিন ওই বিউটি গৃহ পরিচারিকার মাধ্যমে, ঘরের কাজের লোকের মাধ্যমে ঘরের যত জায়গায় মাকড়সা জাল আছে প্রত্যেকটা ঘর পরিষ্কার করবে। এরকম করে না? তো বলতেছে যেখানে যা আছে সব ময়লা পরিষ্কার কর। এই কাজের বুয়া এই নব্য খ্রিস্টান মুসলমানের ঘরে গেছে, যাইয়া যখন আমার ভাইরা কাপড় সরাইছে, আলমারি সাইটে গ্লাসের কাছে নজর করে দেখে মোটা একটা কিতাব, উপরের কাবারের উপরে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন। এই মহিলা এই কোরআন দেখে একটা দৌড় মেরে চলে গেছে। ম্যাডাম 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 ম্যাডাম, মুসলমানদের কোরআন এই ঘরে আসলো কিভাবে? ম্যাডাম আবার করছে কি, কারো কাছে না বলে ফোন লাগাইছে বাপ মার কাছে। বাপ মার কাছে মা আর বাপ বুদ্ধি দিয়া কয়, শিগগিরই এই কোরআনকে ডাস্টবিনে ফেলে দে। যদি ভালো করবে চাস, কোরআনকে ডাস্টবিনে ফেলে দে। ভাইজান তাড়াতাড়ি করে কোরআনকে ডাস্টবিনে ফেলে দিল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম ভাইয়া, কোরআন শরীফ যখন ডাস্টবিনে ফেলে দেওয়া হলো, ওই যুবক ছেলেটা নব্য খ্রিস্টান ছেলেটা বাড়িতে আসলো। আসার পরে কেউ তো তাকে কিছু বলে না। প্রতিদিনের ন্যায় বোতাম খুলে যখন বাজান কোরআন দেখতে চায়, হঠাৎ করে দেখে কোরআনের জায়গা আছে, কোরআন নাই। ডাক দিয়ে বলল, মিস বিউটি, এখানে তো কোরআন ছিল, কোরআন গেল কোথায়? বলে, তুমি তলে তলে তুমি মুসলমান থেকে বাদ দিয়েছ, কিন্তু তলে তলে কোরআন তুমি বাদ দাও নাই। আমি তোমার কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করেছি। এই ছেলেটা বুকে হাত দিয়া চাপ দিয়া বলে, ও বিউটি, ওই উপরওয়ালার কসম করে বলি, তোমাকে বিয়া করার পর থেকে কোনোদিন কোরআন খুলে আমি দেখি নাই। এই কোরআন আমি শুধু মায়ার টানে, অন্তরের টানে এই কোরআনটাকে আমি নিয়ে আসছি শুধু দেখার জন্য। বাবাজি আল্লাহওয়ালাগণ লেখেন, ইবাদতের নিয়তে মোহাব্বত অন্তরে নিয়ে যদি 4টা জিনিস কোনো মুসলমান দেখে তাতেও সওয়াব পাবে। ভালো করে বুঝবেন বাবা। নাম্বার 1 আমার বন্ধুগণ কাবাগর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 আপন মা বাবার চেহারা, নাম্বার 4 হক্কানি আল্লাহওয়ালা আলেমগণের চেহারা দেখা। এই 4টা জিনিসের দিকে ইবাদতের নিয়তে মোহাব্বত নিয়ে যদি তাকান, আল্লাহ গুনাহ মাফ করে দিবে, নেকি দান করে দিবে। এই ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, বিউটি, আমার মাও নাই, বাবা নাই, আমার কেউ নাই, আমি তোমার সুন্দরের প্রলোভনে পড়ে ধর্ম ত্যাগ করেছি সত্য, কিন্তু আমি মুসলমানের দিকে ধাবিত হই নাই। কোরআনকে আমি নিয়ে আসি, পড়ি নাই। তুমি কোরআন কোন ডাস্টবিনে ফেলেছো? বাজান মিস বিউটি ডাক দিয়ে বলে, আমার মা বাপ বলছে ডাস্টবিনে ফেলে দিতে, আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। বাবাজি, এই ছেলেটা দৌড় মেরেছে, অর্ধেক কাপড় না খুলি এই কাপড় নিয়ে যখন দৌড় মারছে কোরআন নেওয়ার জন্য, ডাস্টবিনে যাইয়া দেখে কোরআনের গায়ে বিভিন্ন ময়লা লেগে আছে। একটু খেয়াল করেন বাবা, কোন আমলের দ্বারা আল্লাহ কাকে কখন মাফ করে দিবে, কোন আমলের দ্বারা আল্লাহ কখন কাকে জান্নাত দিবে, একটু খেয়াল করবেন বাবা। এবার এই যুবক ডাস্টবিনে যাইয়া দেখে কোরআনের চতুর্দিকে ময়লা লেগে গেছে। এই খ্রিস্টান হওয়া সন্তান নিজের গায়ের জামার কাপড়টা খুলিয়া ওই জামার কাপড় দিয়া কোরআনের গায়ের ময়লা মোছে, আর ডাক দিয়ে কয়, কোরআন তোমার দোষে তুমি আজকে ময়লা পাইছো, কি দরকার ছিল আমার সাথে আসা? তোমার আল্লাহকে বলো আমার যেন মাফ করিয়া দেয়। নিজের গায়ের কাপড় দিয়া কোরআনের গায়ের ময়লা মোছে, কোরআনকে পরিষ্কার করে দেয়। পকেটে কিছু টাকা ছিল, ডলার ছিল, এই ডলার খরচ করে বাজান সুগ্রান নিল।
দামি একটা কাপড় নিল, আর যখন কোরআন ময়লা সাফ করে দেয় ছেলেটা, কোরআন তখন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি না আমার বুকের মধ্যে আয়াতখানা দিয়ে দিয়েছো, ফাফিরু ইলাল্লাহ। ইবাদতের নিয়তে কেউ যদি তোমার দিকে ফিরে আসে, আল্লাহ তুমি তাকে খালি হাতে ফিরে দাও না। আমি কোরআন তোমাকে বলতেছি, আমার গায়ে ময়লা লাগার কারণে যুবক সহ্য করতে পারে না, যুবক নিজের গায়ের কাপড় দিয়া আমার গায়ের ময়লা পরিষ্কার করে দিতেছে। আল্লাহ আমি কোরআন তোমার দরবারে বলতেছি, এই যুবক নফসের ধোঁকায় পড়ে আল্লাহ গুনাহ করছে, ঈমান ত্যাগ করছে, খ্রিস্টান হইছে। আমি কোরআন তোমায় বলতেছি, আমাকে মহব্বত করার উসিলায় এই যুবকের উপর ভিতরের ময়লা পরিষ্কার করে দাও। আমার ভাইরা বলেন কবুল করার মালিক কে? আবার বলেন কবুল করার মালিক কে? ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। এবার এই যুবক আস্তে করে, আমার বন্ধুগণ কোরআন এরকম করে আমার দিক তাকান, বুকে নিয়ে যখন বিউটির বাড়ির সামনে দাঁড়াইলো, বিউটি বলে আব্বা বলছে, মা বলছে, কোরআন যদি এই বাড়ি থাকে তুমি এই বাড়িতে জায়গা পাইবা না। ছেলেটা ডাক দিয়ে বলে, তোর বাবা মানে ঘরের দরজা আটকাইয়া বাধ্য করছিল তোর রূপের সৌন্দর্যের প্রলোভনে ফালাইয়া ঈমান ত্যাগ করার জন্য। এই সামান্য কোরআনকে তুই সহ্য করতে পারিস না, তাইলে আমি কোরআন বুকে নিয়ে তোরে সাক্ষী রেখে বলে দিলাম, তোর বাবারে কইয়া দিস আর খ্রিস্টান থাকবো না, ঘরের চল ঘরে ফিরত যাবো। নারায়ে তাকবীর। বাজান রে, এই ছেলেটা আর ঘরে ঢুকলো না, সব সময় পাসপোর্ট আমার বন্ধুগণ কাছেই থাকতো। রাগ করতেছেন নাকি? বন্ধুগণ নিজে বিমান যুগে চলে গেছে নিজের জন্মস্থানে, যাওয়ার পরে মসজিদে আশ্রয়। খুব খেয়াল করবেন, শেষ ভালো যা সব ভালো তা। ও বাবা বাড়িতে যে আর কি করবেন, ঘুমাবেন। আমিও তো জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। গোটা বাংলাদেশে বক্তারা এখন এত লম্বা ওয়াজ করে না, কিন্তু বাজান আমি মানুষের মহব্বত অর্জন করার চেষ্টা করি। মানুষের দোয়া থাকলে আল্লাহর দয়া অবশ্যই থাকবে। এবার এই ছেলে বাজান চলে গেছে নিজ এলাকার মসজিদে। মসজিদে মাগরিবের নামাজের আগে ইমামগণের মুসল্লিদের উদ্দেশ্যে মাসলা মাসাইল বলা সুন্নত। সুবহানাল্লাহ। ইমাম সাহেব হুজুর মাসলা মাসালা বলে নামাজ তৈয়ার করার আগে, জামাত আরম্ভ হওয়ার আগে, একামতের আগে ইমাম সাহেব নিজে কান্দে আর ডাক দিয়ে কয়, আপনারা দোয়া করবেন। আমার মসজিদের একটা পার্মানেন্ট মুসল্লি ছিল, এই ছেলেটা আজকে বিগত 7 মাস যাবত নিজের বাড়ি থেকে চলে গেছে। খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে ধর্ম ত্যাগ করে গেছে। তার মা বাপ কাঁদতে কাঁদতে মা অন্ধ হয়ে গেছে, বাবা পাগল হয়ে গেছে। এই ছেলেটারে যেন আল্লাহ হেদায়েত দান করে। ওই ছেলে মসজিদের ভিতর দাঁড়ায় কয়, হুজুর আমি আপনার সেই ছেলে। ইমাম সাহেব ডাক দিয়ে কয়, তুমি আমার সেই ছেলে, তুমি তো আমার সেই মুসল্লি। তোমার মুখে না দাড়ি ছিল, দাড়ি গেল কই? বলে জানিনি তো খ্রিস্টান ধর্মের নিয়ম, আমার দাড়িটা কেটে ফালাল লাগছে। বলে আবার তুমি কেমনে মুসলমান হয়ে আসলা? কয় হুজুর নামাজ পড়েন না আমাদের পর, আমি বৃত্তান্ত বলবো। এবার নামাজ শেষ, ছেলেটা সব খুলে খুলে বলল। বাজান রে, 1 মাস 2 দিন 3 দিন 4 দিন 2 মাস 3 মাস 4 মাস কিতাবে লিখে 100 দিন পর 120 দিন পর এই ছেলেটা মারা গেল। কবর দিবে। ও বাবা কি আশ্চর্য ঘটনা! কবর যখন দিতে যাবে বাজান রে, এলাকার মুসল্লিয়ানে কেরামগণ সবাই নজর করে দেখতেছে। কবরে এমন একটা নিয়ামত দেখা যায়, ইমাম সাহেব লাশ রাইখা বাবাজি মাটি দেওয়া বাদ দিয়া কবরের পাশে দাঁড়াইয়া নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া শুরু করছে। মনে মনে বলতে পারেন, হুজুর ওই কবরে ইমাম সাহেব কি এমন নিয়ামত দেখলো? বলবো বাবা, কিন্তু ওয়াদা চাই বাদান আমার সাথে, কাবা ধরা হাতের সাথে। এই তো আগামী 2026 সালের 21শে ফেব্রুয়ারি আল্লাহ যদি বাঁচা রাখে বাবা, প্রতি বছরে নেয় আবার রমজান মাস মদিনায় কাটানোর জন্য যাব। যারা মদিনায় যান, মসজিদে বেলাল নামে একটা মসজিদ আছে, এই মসজিদে বেলালের পাশে বাজান আমার থাকার জায়গা। 170 বছরের জন্য আমার কোম্পানি এবং আমাকে বাজান সৌদি গভর্নমেন্ট
ওই জায়গাটা করে দিয়েছে, এখানে শরীয়তপুরি থাকবে। বাবাজি বিস্তারিত কথা আমি বলবো না। সোনার মদিনায় প্রতি বছর গোটা রমজান মাস থাকা হয়। রসুলের রওজায় সালাম দিয়ে আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব, দোয়া করবো বাজান। বাজান রে, যেই হাত বারবার কাবা ধরে, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত উঠাইয়া আপনাদের জন্য দোয়া করব। একটা নিয়ত আপনারা পরিষ্কার করে জানাইতে পারেন কিনা? এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে একসাথে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো, নারায়ে তাকবীর। কিন্তু মনে রাখবেন, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। যারা আমার ডাকে আগায় আসবে, আমি আল্লাহর ডাকে যারা সাড়া দিবে, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব, জান্নাত দিয়ে দিব। যাহার পড়োশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা, ঠিক না? যাহার পড়োশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আমার দ্বারা সকল সৃষ্টির পারলে উপকার করব, না পারলে আমার দ্বারা কোনো ক্ষতি যেন না হয়। যেরকম আমি এই একটা কথা মেনে চলবেন। আপনি পারলে কারো উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করবেন না, দেখবেন আপনার কোনো ক্ষতি হবে না। কি বলেন? ওয়াজ মাহফিলে আসছেন, এইগুলো শিখার জন্য আসে। কথা বলেন, এইটাই হলো সার নির্যাস বক্তব্য এইটাই, যে আমরা রাজনৈতিক ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, সাংসারিক ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, শিক্ষানৈতিক ক্ষেত্রে হোক, মানবিক সম্প্রীতি অর্জনের ক্ষেত্রে হোক, পারলে উপকার করব, না পারলে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। আল্লাহ আমাদের কবুল করে। সোনার ভাইয়েরা যারা দাঁড়ায় আছো, বসো না ভাই। আমি এখন শেষ করে এই যে আবদার করছে আজান শুনাইতে, আজান আজকে না দিই তো বসা লাগবে ভাই, পরিবেশটা আবার দাও। মানে এমন পরিবেশ হবে যে কালেকশন হয় নাই, ওয়াজই চলতেছিল। কথা কোন ঠিক কিনা? কিসের রাত্রে 12টা, মনে হবে রাত্রে 9টা, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। বসেন ভাইয়া, বসেন ভাইয়া। একটা পরিবেশ আছে, কলিজার টুকরা যুবক ভাইরা আমার, এ বেহেশতি বাগানের নিচে বসলে, এই জান্নাতি সামিয়ানের নিচে যারা বসবেন, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে যুবকরা জায়গা পাবেন। সুবহানাল্লাহ। শেষ ভালো যার, শেষ ভালো যার। আবার ফিরত আসেন জাগনা হইয়া, ঘুম ভাঙা, নিন ভাঙা। আবার বলেন, ওই যে যুবক যে 3জন দাঁড়ায় আছে, না বসলে চলে যা ভাই। ওই যে চাদর গাঁও দিয়ে আবার ধর আছে। জি, আল্লাহ কবুল করুন। আবার পিছনে ফিরে যাই সেই কথায়, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে কয় না রে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এটা দিয়ে তো শুরু করছিলাম না, কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই কেউ ঘুমার ভাব করবে না, জোরে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, কোরআন হাদিস সাইরা দিয়া মাইনা নিছেন, আইন হলো শয়তান। ঠিক কিনা বলেন?
ওরে নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের আইব ঢেকে রেখে আলেম উলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া মৌলবাদী বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় হলে, নির্বাচনের সময় আসলে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম। কি দেয়? কি দেয় বাবা? পাম দেয়, পাম। কেউ দেয় আমেরিকার পাম, কেউ দেয় রাশিয়ার পাম, কেউ দেয় ইন্ডিয়ার পাম। কিন্তু আমরা উল্লাহ পাম চাই না, আমরা চাই মদিনার পাম। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা গ্রহণ করব মদিনার পাম। ঠিক কিনা? নারে তাকবীর। হবে না হুজুর? মানে এদের এর মধ্যে আবার একটা ঝোঁক আসা গেছে, এরা হামা কাটকাবে আজকে। দরকার নাই বা দর না, টাকা তুলে লিছি, যাওয়ার হয়েছে। এখন বাকি কথাটা ফিনিশিং দিয়া আজান দিয়া চলে যায় ভাই। আর দিন দেখা হবে ইনশা আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধু রে, এবার এই খ্রিস্টান ছেলেটা, নব্য খ্রিস্টান হওয়ার ছেলেটা মারা গেল 120 দিন পর। মনে আছে তো বাবা? জানালা কমপ্লিট করার পর আমার ভাইরা লাশটা যখন দাফন কাফন সম্পন্ন করার জন্য ইমাম সাহেব হুজুর সহ মুসল্লিরা সহ যখন বাদান কবরে নামাবে, ইমাম সাহেব কবরের মধ্যে নজর করে দেখে এমন একটা নিয়ামত দেখা যায়। এই নিয়ামতটা দেখার পর ইমাম সাহেব হুজুর আমার বন্ধুগণ নামাজে দাঁড়ায় গেলে, এ ভাইয়া মনে আছে কিনা জানি না, আল্লাহ পাক বলেছেন তোমরা যদি আমার ঘরে যাইয়া আমার ইবাদত করো, আমি তোমাদের খিদা লাগলে খাদ্য দেব, নিরাপত্তা চাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবো। মুফাসসিরিন ইকরামগণ এই আয়াতের তাফসীরের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, এই নিরাপত্তা মানে শুধু দুনিয়ার জিন্দেগির নিরাপত্তা নয়, মরে গেলে কবরের নিরাপত্তাও আল্লাহ দিয়া দিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাজান আজকের আলোচ্য বিষয়বস্তু ছিল কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। আজকে শুধু বলে গেলাম কাপড় আছে মানুষ নাই। আগামীতে যদি আল্লাহ আমার রিজিক রাখে বাজান রে, মানুষ আছে কাপড় নাই, এটার ব্যাখ্যা আমি জানাই দিব। অনেক বাজান আমার পুরনো শ্রোতা ভাই বন্ধুরা আছেন, অনেকে জানেন রাত্র যত গভীর হবে এই পাগল বান্দার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। লাগবে না স্যার, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আপনাদের অন্তরের দোয়া আর আমার আল্লাহর মেহেরবানি। বাজান যতক্ষণ কথা বলি কোনো ওঠে না গলার মধ্যে কোনো ঝামেলা, কথা বলার মধ্যে কোনো ঝামেলা হয় না। আমার ভাইরা এই নিয়ামত আমি পেয়েছি যেতগুলি কারণ, এর মধ্যে 1 নম্বর কারণ হলো আমার মায়ের খেদমত, আমার বাবার খেদমত। সোনার বাপ জানেরা। 2 নম্বর হলো ছোটবেলায় যে উস্তাদদের কাছে পড়তাম, এই উস্তাদদের খুব খেদমত করতাম, পায়ের জুতা জোড়া সোজা করে দিতাম, কাপড় চোপড় ধুয়ে দিতাম। উস্তাদরা আমার জন্য মন খুলে দোয়া করতে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আজ থেকে নিয়ত করবেন নবীজির কথা মানাটাও কিন্তু ইবাদত। নবী বলছেন তুমি ছোট হইয়া তোমার বড় যিনি তাকে তুমি শ্রদ্ধা করবা, আর তুমি বড় যিনি ছোটকে স্নেহ করবা, আর ছোট বড়র মাঝে যিনি আলেম আছেন তাকে তোমরা উভয় পক্ষ তাজিম করবা।
বাজান এই তিনটা কথা মেনে নেওয়ার নামও কিন্তু ইবাদত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই বাড়ি ওলামায়ে কেরাম, ইমাম সাহেব হুজুর ওই কবরে কি নিয়ামত দেখলেন বাবা। এই ইমাম সাহেব হুজুর কবরে নজর করে দেখতে পান কবরের চতুর্দিকে রাখা আছে আল কোরআন। আলমারউ মা মান আহাব্বা, যার সাথে তার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বাজান মনে রাখবেন, আপনি যদি কেরাসিন তেলওয়ালার সাথে ঘোরেন, আপনি কেরাসিন তেল কিনেন আর না কিনেন, আপনার গা থেকে কিন্তু অটোমেটিক কেরাসিন তেলের গন্ধ আসবে। আপনি যদি আতরওয়ালার সাথে সম্পর্ক রাখেন, আতর কিনেন আর না কিনেন, আপনার গায়ে কিন্তু অটোমেটিক বাজান আতরের গ্রান আসবে। জ্ঞানী মানুষ ইশারায় বুঝে নিবেন, জ্ঞানী মানুষ অল্প কথায় বোঝে, আর ভালো তরকারি অল্প পানিতেই সেজে। কথা কোন ঠিক কিনা? আরে বাবাজি, এই আলেম যখন নজর করে দেখলেন কবরে কোরআন, আলেম মানুষ বললেন সুবহানাল্লাহ, এই যুবকের কবরে কেন কোরআন দেখা যায়? বাজানে আলেম মানুষ নজর করে দেখতেছে কবরের চতুর্দিকে কোরআন রাখা, কিন্তু একটা আয়াত জলজল করে ভেসে উঠছে। ওই আয়াতটা হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। নিঃসন্দেহে এই কোরআন সম্মানের কোরআন, সুরক্ষিত জায়গা থেকে আসছে। ফি কিতাবিম মাকনুন। বাজান লম্বা করার আর কোনো সুযোগ নাই। ইমাম সাহেব হুজুর বলে, কবরটা মাটি দেওয়ার আগে আমাদের এই যে প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব, এমপি পদপ্রার্থী, তিনি আপনাদের কাছে বয়ানে বলেছিলেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাজান আমি এমন একটা বক্তা জায়গায় বসে ওয়াজ রেডি করি, আমি ওনার বক্তব্য শুনেছিলাম, এবং উনি এক পর্যায়ে বক্তব্য দিতে যাইয়া সূরাতুন নিসার 85 নম্বর আয়াত তিনি পাঠ করে বলে মাইয়াশফা শাফাআতান হাসানা। বাজান রে, এই আয়াতের তরজমা তিনি বলেন, আজ যারা বলে নামাজ পড়া, রোজা রাখা, টুপি মাথায় দেওয়া, যাকাত দেওয়া, হজ করা ইবাদত, ইসলামের পক্ষে ভোট দেওয়া লাগবে, কোরআনে এমন কোনো কথা নাই। বাজান ওই যে উনি যে আয়াত পড়েছে মাহফুজুর রহমান ভাই, আমার বন্ধুগণ, সূরাতুন নিসার 85 নম্বর আয়াত হলো মুসলমানদের জন্য ভোটের আয়াত। সুবহানাল্লাহ। কে বলেছে ইসলামে রাজনীতি নাই? কে বলেছে কোরআনে ভোটের কথা নাই? যারা এই কথা বলে আসলে তাদের কোরআনের ব্যাপারে জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, তিনি কিন্তু বয়ান শেষ করার আগে আপনাদের কাছ থেকে প্রমিস নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন যে আমরা আজকে থেকে ভালো কর্ম করার জন্য এবং ভালো লোককে ভোট দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ থাকবো। ভোটটাও একটা আমানত, ইবাদত মনে করব। এটা কিন্তু আমরা সবাই বাজান ওয়াদা করেছিলাম। ঠিক তখনই আমি সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত মাথায় নিয়ে আল্লাহর সাহায্য চাইয়ে বয়ান রেডি করে ফেলেছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলেন, এই মুসলমানের বাচ্চাটা, এই যুবক তার জীবনে চলতে যায় শয়তানের প্রলোভনে পড়িয়া খ্রিস্টান মেয়েকে বিয়ে করছিল ধর্ম ত্যাগ করিয়া, কিন্তু তার মূল ঠিক থাকার কারণে, আতরওয়ালার সাথে সম্পর্ক থাকার কারণে, যদিও মাঝখানে কেরাসিন তেলওয়ালার সাথে চলছিল, কিন্তু আমার আল্লাহ ইমান আমল ঠিক থাকার কারণে কোরআনের বরকতে ঘরের সন্তান ঘরে ফিরত এনে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকে থেকে মৃত্যু পর্যন্ত ভালো পথে চলবো, ভালো কাজে থাকবো। কারা কারা রাজি আছেন ইবাদত মনে করে হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত
নামা, আর কষ্ট না দেই, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজান আজকে না দেই, অনেক রাত হয়েছে। তা আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা লাগবে। ভাইয়া ভাইয়া সোনার বাপ জানা ঠিক আছে ইনশাআল্লাহ। তবে আগের মতন হবে কিনা জানি না। রেডিও খুললে কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখবেন কি মায়া করে, কত সুন্দর করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মক্কা মদিনায় সৌদি আরবে যখন আজান দেয়, আরব আমিরাতে, ছোট মসজিদ হোক আর বড় মসজিদ হোক, মক্কায় হোক আর মদিনায় হোক, মায়াবী কণ্ঠে, চমৎকার কণ্ঠে, নরম কণ্ঠে, প্রেমের আওয়াজে বলে, বলবো বলেন, বলবো মায়ার আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা মারহাবা কর। এই পল্লী গায়েও আজান হবা, এই আজান শুনে আরো ঘুম আসে, ঘুম ভাঙে না। আমি একবার ওই নিয়ামতপুর ওয়াজ করে এই পথ দিয়ে যাইতেছিলাম ফজর আজানের সময়, এক বুড়ে আজান দিচ্ছে, বাপরে আজানে যে ছাই। তো নামাজের পর জিজ্ঞেস করলাম, কাকা আপনার আজানিন কাকে? কয় টাকা জিনকা আজান সিংকা। আমি বললাম কেমন? কয় বছরে 6 মণ ধান আর 5,000 টাকা পাইবা, আজান তাহলে কেঙ্কা হবে? তখন ওই আজান দেয়, কম নাকি? আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা কয় না রে, এরকম আছে না? আবার গাওর জুড়ে পোদ্দারি করে একামত দেয়, কাত কামাতি সালা, তু কাত কামাতি সালা। কথা কয় না। শোনেন, গাওর জুড়ে সব করা যায়, ইসলাম নিয়ে বাহাদুরি করা যায় না। ইসলাম চলবে কার নীতিতে? আল্লাহর নির্দেশে, নবীর তরিকা ইসলাম চলবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আজান হতে হবে শুদ্ধ। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে কবুল করেন। আমার কোনো কথায়, কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। প্লিজ দোয়া না করে কেউ যাবেন না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।